আপনি অনেক দিন হয়ে গেছে আমাদের কাহিনী শোনাননি। আজকে একটা কাহিনী শোনান না। হ্যাঁ গুরুমা, একটা কাহিনী শোনান। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কাহিনী নয়, একটা সত্যি ঘটনা শোনাই। তোমরা কি কখনো ভক্ত শালবেগের নাম শুনেছ? না গুরুমা। তাহলে ঠিক আছে, আজ আমি তোমাদেরকে ভক্ত শালবেগের মহাপ্রভু জগন্নাথের প্রতি ভক্তি ভাবনার কাহিনী শোনাচ্ছি। এক সময় ভক্ত শালবেগ বৃন্দাবনে সন্ন্যাসের জীবন যাপন অতিবাহিত করতেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, হরে হরে। হে অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণ, দাপর যুগের লীলা খেলা শেষ করে এখন আমাদের পুরীর শ্রীমন্দিরে রত্নবেদিতে বসে সারা জগতের কথা শুনছেন। আমার দুঃখ কি আপনি দেখতে পাচ্ছেন না? আমার যবনকুলে জন্ম হয়েছে বলে আমাকে শ্রীমন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাও আমার আপনার প্রতি যে শ্রদ্ধা, তা এক বিন্দুও কমে যায়নি প্রভু। ঠিক আছে, আমার যত পরীক্ষা নেওয়ার নিন, কিন্তু আমার এই শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমি নিজের এই চর্মচক্ষে আপনাকে একবার দর্শন করতে চাই মহাপ্রভু। যদি মন্দিরের ভেতরে না হয় না হোক। হে আমার কালিয়া শান্ত, রথারূঢ় চতুর্ধাম মূর্তিকে দর্শন করার জন্য আমাকে এই সংসারের কোনো শক্তি কিছুতেই আটকাতে পারবে না। হ্যাঁ, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। বৃন্দাবন থেকে পায়ে হেঁটে 750 ক্রোশ দূরে শ্রীক্ষেত্র ভূমিতে যাব আমি। আর বড় রাস্তার ওপরে নন্দীঘোষ রথের ওপরে বসা আপনার কালো শ্রীমুখ আমি অবশ্যই দর্শন করব মহাপ্রভু, আমি অবশ্যই দর্শন করব। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি সেনাপতির কাছে যাচ্ছি। আমাদের গুরুমা বিপদে আছেন, এ কথা আমাকে সেনাপতি বটুকনাথকে জানাতেই হবে। আচ্ছা এই কথা তুমি কি করে জানলে? আমি এ কথা নিজে শুনেছি। গুরুদেব ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছেন। আহা, বুঝলি তো ভাই গাটরু, ওর মাথা খারাপ হয়ে গেছে। না, আমি সত্যি কথা বলছি। আমাকে সেনাপতির কাছে যেতে দাও। না না, উনি এখন দেখা করতে পারবেন না। উনি এখন একটা দরকারি কাজে খুব ব্যস্ত আছেন। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি মহারাজের সাথে দেখা করতে। না, তার সঙ্গেও দেখা হবে না, তিনি এখন ঘুমিয়ে আছেন। না, তোমরা মিথ্যে কথা বলছো। পথ ছাড়ো, আমি যাব। তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমিও দেখছি তুমি কিভাবে ভেতরে যাও। বলছিল ও নাকি মহারাজের সাথে দেখা করবে। কি যে সব বলে, যাও তো এখান থেকে। হে প্রভু জগন্নাথ, দুদিন হয়ে গেল শরীরটা বড্ড অসুস্থ প্রভু। আপনাকে হাত জোর করে যে ডাকবো, আমার দু হাত তো উঠছেই না। মনে হচ্ছে যে আমার শেষ সময় এসে গেছে। প্রভু, এই শেষ সময়ে আপনারই নাম যেন আমার মুখে থাকে মহাপ্রভু। সবই আপনার ইচ্ছা প্রভু। আচ্ছা, তোমার জ্বর হয়েছে? কিচ্ছু হবে না তোমার। এই তুলসীর পাতা খেয়ে নিলে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আরে এ কি, জগা সাধু বাবার কুটিরে ঢুকলো। যাই গিয়ে দেখি। আজকে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
আমি সব দেখেছি বলরাম, এবারে ভিতরে এসো। তুমি এ কি করছো জগা? তুমি নিজে ওনার সেবা করছো, অন্তত আমাকে তো বলতে পারতে। হ্যাঁ, সে বলতে পারতাম, কিন্তু আমি সেবা করে ভুল কি করেছি? আমার ভক্তরা যেমন আমায় সেবা করে সন্তুষ্ট হয়, আমিও তো তেমন ভক্তদের সেবা করে সন্তুষ্ট হই। তুমি কি এ কথা জানো না? আমার কাছে আমার ভক্তরাই সব। ধন্য তুমি জগা, ধন্য তোমার লীলা। এবারে তুমি যাও, আমিও আসছি। এটা কি? তার মানে আমার প্রভু নিজে এসেছিলেন। আমার প্রভু নিজে এসে আমায় সুস্থ করে তুললে। হে প্রভু, এই অধম ভক্তকে তুমি এত কৃপা করলে প্রভু। আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। ধন্য তুমি ভক্ত বৎসল জগন্নাথ, ধন্য তোমার লীলা প্রভু, ধন্য তব লীলা। আরে ধরো ধরো, ওই বাঁদর আমার মুদ্রা নিয়ে পালিয়ে গেল। আরে ধরো ধরো, কে কোথায় আছো ধরো, ভাইয়েরা কে কোথায় আছো ধরো, ওই বাঁদরটা আমার মুদ্রা নিয়ে পালিয়ে গেল। দয়া করে এই বাঁদরটাকে তোমরা ধরো। আরে সোমনাথ ভাই, কি হলো? আরে ভাই, ওই বাঁদরটা আমার মুদ্রা নিয়ে পালিয়ে গেছে, ওটাকে এক্ষুনি ধরো ভাই, ধরো ধরো। আরে ধরো ধরো ভাই, ওটাকে পালাচ্ছে, ধরো ধরো, আরে ভাই ধরো, তাড়াতাড়ি চলো, ওই দিকে দিয়ে পালাচ্ছে। আরে ওই বাঁদরটা তো এইদিকেই এসেছিল, কোথায় গেল? কে জানে কোথায় উধাও হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া অসম্ভব। চলো ভাই সব, চলো এখান থেকে। আরে তুমি জানো, আজকে না আমার একটা বড় ভুল হয়ে গেল গো। কি হয়েছে? আজকে আমি যখন দোকানে যাচ্ছিলাম, ও কি সৌভাগ্য! জগন্নাথ দেবের আশীর্বাদে অবশেষে আমি পৌঁছলাম এখানে। সাধু বাবা ওখানে কেন বসে আছেন? যাই গিয়ে জিজ্ঞেস করি। প্রণাম, আমি আপনাকে প্রথমবার দেখছি। আপনি এই শ্রীক্ষেত্রে মনে হয় আজই এসেছেন। হ্যাঁ, আমি এই প্রথমবার শ্রীক্ষেত্রে এসেছি প্রভু জগন্নাথ দেবকে দর্শনের হেতু। তাহলে আসুন, আমি আপনাকে জগার দর্শন করিয়ে দিচ্ছি। হে প্রভু জগতের নাথ জগন্নাথ, তোমাকে দর্শন করে আমার এই জন্ম ধন্য হয়ে গেল প্রভু। আমার কোটি পাপ নষ্ট হয়ে গেল। তোমার জয় হোক প্রভু। যুগ যুগ ধরে তোমার এই পতিত পাবন পতাকা উঠতেই থাকুক প্রভু, উঠতেই থাকুক। সাধু বাবা, জগার দর্শন তো করলেন, এবার চলুন, সামনের এই আশ্রমে আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। না বলরাম, আমি ওখানে থাকবো না, আজই এখান থেকে প্রস্থান করব। আপনি এত দূর থেকে এখানে এসেছেন, কিছুদিন থাকলে ভালো লাগতো। মনে সেরকমই ইচ্ছা ছিল, কিন্তু এখানে থেকে গেলে
সব অনর্থ ঘটে যাবে, আমি মিথ্যাবাদী হয়ে যাব। অনর্থ হয়ে যাবে? কি অনর্থ হবে? আমি কিচ্ছু বুঝলাম না। আমি শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আসবার পথে